তোমরা যদি চাও তোমাদের পরিবারগুলো সুন্দর হোক, সুশীল হোক, তোমরা যদি চাও তোমাদের সমাজগুলো সুন্দর হোক, তোমাদের সমাজগুলো সুশীল সমাজ হোক, তোমরা যদি চাও তোমাদের সন্তানগুলো ভদ্র হোক, তোমাদের পরিবারের লোকগুলো ভদ্র হোক, আফশুস সালাম কাই তাআলুম, তাহলে তোমরা সালামের ব্যাপক প্রচার প্রসার ঘটিয়ে ফেলো। সালামের ব্যাপক প্রচার প্রসার ঘটাও, কেননা এই সালামের বারাকায় রব্বে কারীম তোমার সন্তানটাকে ভদ্র বানিয়ে দিবে, তোমার সমাজটাকে সুশীল সমাজ বানিয়ে দিবে। আজকে কি সালাম আছে আমাদের মধ্যে? আমরা কি সালাম দিতে পারি? আমরা বড়রা কখনো ছোটদেরকে সালাম দেই না, ছোটরা কখনো বড়দেরকে সালাম দিই না। এটা আমাদের মধ্যে একটা রোগ বসে আছে। অথচ আপনি যদি সালাম দেন ফাহুয়া যামিনুন আলাল্লাহ, পৃথিবীর বুকে কোনো মানুষ যদি কাউকে সালাম দেয় রব্বে কারীম তারা দায়িত্ব নিয়ে নেন, এমন দায়িত্ব নেন ইন আশা রুসিকা কুফিয়া, এই সালাম দেনেওয়ালা ব্যক্তি যতদিন বেঁচে থাকবে রব্বে কারীম তাকে শুধু ধনী বানাতে থাকবে, তার কোনো অভাব থাকবে না। তার সন্তানের প্রয়োজন, রব সন্তান দিয়ে ভরপুর করে দিবেন। তার খাবার দাবারের প্রয়োজন, রব খাবার দাবার দিয়ে তাকে ভরপুর করে দিবেন। পোশাকের প্রয়োজন, পোশাক দিয়েও রব তাকে ভরপুর করে দিবেন। শুধু তাই নয়, ওয়াইন মাতা আদখালাহুল্লাহুল জান্নাহ, আর এই সালাম দেনেওয়ালা ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে রব সরাসরি তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ বলবেন না? কত 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 ছোট্ট একটা আমল, সুন্দর একটা আমল। আপনি শুধু সালাম দিবেন, রব্বে কারীম আপনার মৃত্যুর পর সরাসরি জান্নাতে দেওয়ার জন্য সার্টিফিকেট আপনার হাতে দিয়ে দিবেন। শুধু তাই নয়, পৃথিবীর বুকে কোনো মানুষ দৈনন্দিন 8টা সালাম যদি দিতে পারে রব্বে কারীম জান্নাতের 8টা দরজা সেদিন তার জন্য খোলা রাখে। এই ব্যক্তি যদি ওই দিন মৃত্যুবরণ করে তার মৃত্যুর সাথে সাথে রব তাকে জান্নাতে পৌঁছায় দেবেন। সালামটা এতটা মর্যাদা সম্পন্ন, এতটা মর্যাদা সম্পন্ন। হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা রিওয়ায়াত এসেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইন্না আওলান নাস বিল্লাহি তাআলা মান বাদাহুম বিসালাম, কোন মানুষ যদি চায় রবের কাছে সে প্রিয় হতে, কোন মানুষ যদি চায় পৃথিবীর মানুষ তাকে ভালোবাসে, কোন মানুষ যদি চায় পুরো পৃথিবী তার সম্মান দিয়ে একেবারে ভরপুর হয়ে যাক, সে যেন মানুষদেরকে আগে আগে সালাম দেয়, সে যেন মানুষদেরকে আগে আগে সালাম দেয়। যারা আগে আগে সালাম দিবে রব তাদেরকে তো ভালোবাসা দিবেন, পুরো পৃথিবী তাদের গোলাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য সালাম আমরা দিতে পারবো না? সালামের আমলটা এত চমৎকার একটা আমল। আমরা যেহেতু মানুষ, আমাদের মধ্যে অহংকার আছে কি নাই? অহংকার থাকতে পারে। এই অহংকারের মতো একটা বদ গুনাহ, এগুলো দূর হয়ে যাবে। অহংকার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মুতাকাব্বিরুন, অহংকারকারীরা কখনোই জান্নাতে যেতে পারবে না। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি আগে আগে সালাম দাও, আল বাদি বিস সালামি বারিউম মিনাল কিব, আগে আগে সালামকারী অহংকার থেকে মুক্ত পেয়ে যায়। যদি কোনো মানুষের মধ্যে অহংকার না থাকে, মানুষটা জান্নাতে যাওয়ার জন্য সবচাইতে সহজ হয়ে যায়। এই মানুষটা জান্নাতে যাওয়া সবচাইতে সহজ হয়ে যায় যে মানুষটার মধ্যে কোনো অহংকার থাকে না। এই জন্য আমাদের ভিতর থেকে অহংকার বের করার আমল হচ্ছে সালামের আমল। এটা প্রথম নাম্বার আমল। শুধু তাই নয়, আমরা দুনিয়াতে চলতে ফিরতে আমাদের অনেক শত্রু থাকে কি থাকে না? আপনি যদি শত্রুকে বন্ধু বানাতে চান, এর চাইতে ভালো আমল আর হতে পারে না। হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহু তাআলা, উনি একবার ওনার খানকায় বসে আছেন। এক ব্যক্তি এসে ওনাকে সালাম দিলেন। সালাম দিয়ে বলতেছিলেন, হযরত আমি তো একটা রোগের জন্য আপনার কাছে এসেছি, হযরত আমাকে চিকিৎসা দেন। আমি আমার প্রতিবেশীকে কখনো দেখতে পারি না, আমার প্রতিবেশীও আমাকে কখনো দেখতে পারে না। প্রতিবেশীর সাথে বরং আমার সাথে ঝামেলা হয়, তাকে আমি দেখলেই আমার গোস্সা উঠে যায়। হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানভী বললেন, তাই তুমি তাকে দেখতে পারো না? যাও, তোমাকে একটা আমলের কথা বলে দেই। যখন তাকে দেখলেই তুমি সালাম দিবা। যাও, 1 মাস পর আবার আমার কাছে আসবা। এই ব্যক্তি ঘরে ফিরে যায়। ঘরে ফিরে গিয়ে তার শত্রুটাকে যখনই দেখে তখনই সালাম দেয়। যেখানে দেখে সেখানেই সালাম দেয়। মাঠে দেখলে সেখানেই সালাম দেয়, ঘাটে দেখলে সেখানেই সালাম দেয়, হাটে দেখলে সেখানেই সালাম দেয়। যে জায়গায় সাক্ষাৎ হয় সেই জায়গায় তাকে সালাম দেয়। সালাম দিতে দিতে তার প্রতি একটা মহাব্বত এসে যায়। 1 মাস পর যখন এই ব্যক্তি হাকিমুল উম্মাহ আশরাফ আলীর দরবারে চলে যায়, আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহু তাআলা ওনাকে প্রশ্ন করেন, কি ব্যাপার, তোমার দিলের অবস্থা এখন কি? ওই ব্যক্তি বলতে থাকে, হযরত ওই ব্যক্তিকে দেখলে এখন আর আমার রাগ ওঠে না,
বরঞ্চ তাকে ভালোবাসতে ইচ্ছা হয়, তাকে দেখলে ভালো লাগে। হযরত তাকে দেখলে আমার মায়া লেগে যায়, আগের মতো আর গোসা হয় না, তাকে দেখে আমার মোহাব্বত ওঠে, তাকে ভালোবাসতে ইচ্ছা করে। হযরত তাকে দেখলে আমার অনেক ভালো লাগে। হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানভী বলেন, যাও তুমি তাকে গিয়ে সালাম দিতে থাকো, সালাম দিতে দিতে তোমাদের মধ্যে বন্ধুত্ব হয়ে যাবে। সালাম এমন একটা আমল যার কারণে রব তোমাদের মধ্যে মোহাব্বত পয়দা করে দিবে। এই ব্যক্তি ঘরে ফিরে এসেছেন, এসে এই শত্রুটাকে সালাম দিতে থাকে, অনেকদিন সালাম দিয়েছে। সালাম দিতে দিতে তাদের মধ্যে একটা বন্ধুত্ব গড়ে উঠেছে, ভালোবাসা গড়ে উঠেছে। এইবার এই শত্রু ওই শত্রুর বাড়িতে খাবার খেতে যায়, এই শত্রু ওই শত্রুর বাড়িতে খাবার খেতে যায়। কত সুন্দর একটা সম্পর্ক তাদের মধ্যে গড়ে উঠেছে, কত সুন্দর বন্ধন তাদের মধ্যে। এইবার প্রথম ব্যক্তি দ্বিতীয় ব্যক্তিকে নিয়ে হাকিমুল উম্মাহ আশরাফ আলীর দরবারে চলে গেছে। চলে গিয়ে হযরতকে সালাম দিয়ে বলে, হযরত এবার এসেছে। হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানভী বলে, তুমি তো নিজেই রোগী, আবার কাকে নিয়ে আসলা? তোমার রোগের কি অবস্থা? তোমার মনের রোগের কি ঠিক হয়েছে কিনা? তোমার রোগের কি অবস্থা? ওই সময় ওই ব্যক্তি বলতে থাকে, হযরত আমার যে শত্রু ছিল আজকে উনি আমার বন্ধু হয়ে গেছে, হযরত ওনাকে আমি সাথে নিয়ে এসেছি। এই ব্যক্তি আমার শত্রু ছিল, আপনি সালামের আমল দিয়েছেন, সালাম দিতে দিতে তার সাথে আমার এমন বন্ধুত্ব হয়ে গেছে হযরত, তার বাড়ির সমস্ত লোকেরা আমার বাড়ি এসে খাবার খায়, আমার বাড়ির সমস্ত মানুষেরা গিয়ে তার বাড়িতে খাবার খায়। আমি তাকে ছাড়া আর থাকতে পারি না, যেখানেই যাই তাকে নিয়ে যাই, যে জায়গায় যাই তাকে নিয়ে সেখানে যাই। এতটা বন্ধুত্ব গড়ে উঠেছে। হাকিমুল উম্মাহ আশরাফ আলী থানভী বলেন, শুধু তুমি নয়, পৃথিবীর কোনো মানুষ যদি তার শত্রুকে নিয়মিত সালাম দিতে পারে, রব্বে কারীম তার মধ্যে মোহাব্বত পয়দা করে দিয়ে তাদেরকে বন্ধুত্বে একেবারে পরিণত করে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা চাই না আমাদের শত্রুগুলোকে বন্ধু বানাতে। শুধু তাই নয়, মানুষের মধ্যে মোহাব্বত বাড়ানোর অত্যন্ত চমৎকার একটা আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার না হও। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারো না যতক্ষণ পর্যন্ত তোমরা একে অপরকে ভালো না বাসো। একে অপরকে ভালোবাসা এখন কি আমাদের মধ্যে আছে? আগের মতো আর কিন্তু নাই। আগের ভালোবাসা কি আমাদের মধ্যে আছে? আগের জামানায় যারা বৃদ্ধ বাবাজিরা এখানে আছেন, আপনি যদি আপনার বোনকে দাওয়াত করতেন, আপনার বোন, আপনার বোনের শাশুড়ি, ননদ, দেবর যা থাকতো সব একবারে নিয়ে আসতো না? আগে কত বন্ধুত্ব ছিল, কত ভালোবাসা ছিল। রাত্রবেলা কোনো বাড়ি যার হক্কা ছিল, একসাথে বসে হক্কা খাওয়া হতো না, কলের গান বাজানো হতো না এরকম? জামাই আবার কি করতো, যদি ক্যাসেট থাকতো, মাথায় ব্যাটারি নিয়ে হাতে ক্যাসেট বাজাতে বাজাতে, হাঁস মুরগির খালই আরেকজন হাতে নিয়ে বাজাতে বাজাতে আসতো না? গরু ছাগল নিয়ে কিন্তু আসতো কি আসতো না? এই মোহাব্বতটা কি আর আছে? হ্যাঁ, মাঙ্গন কামলা দেখছেন তো আপনারা, অনেকে দেখেন নাই? মাঙ্গন কামলা শুধু একটু রাত্রে খাবার দিবে, এর জন্য নিজের কাজ ফেলে অন্যের কাজ করার জন্য প্রস্তুত ছিল আগের মানুষ। এখনকার মানুষকে তো টাকা দিয়েই কাজের জন্য পাওয়া যায় না, ঠিক কি না? এই মোহাব্বতগুলো কি আছে? এই মোহাব্বতগুলো নাই। কেন নাই? কি জন্য নাই? আজকে সালাম থেকে আমরা অনেক বড় দূরে সরে আসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কি এমন আমলের কথা বলে দেব না যে আমল করলে তোমাদের মধ্যে মোহাব্বত পয়দা হবে? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো ভালো কথা, আমাদের মধ্যে মোহাব্বত পয়দা হলে আমরা ঈমানদার হব। ওগো রাসূল, আমরা ঈমানদার হলে রব আমাদের জন্য জান্নাত বানিয়ে রেখেছেন, জান্নাতে দিবেন। রব একমাত্র জান্নাত ঈমানদারদের জন্যই বানিয়েছে, পৃথিবীর কারো জন্য বানায় নাই। ওগো রাসূল, আমাদেরকে আমলের কথা বলে দেন, এমন আমল করব যে আমলের কারণে মোহাব্বত পয়দা হবে, ঈমানদার হব, তো জান্নাতে চলে যাব। রাসূল বলেন, শোনো, আফশুস সালামা বাইনাকুম, তোমরা একে অপরকে সালাম দাও। যখনই তোমরা একে অপরকে সালাম দিতে থাকবা, রব্বে কারীম তোমাদের মধ্যে বন্ধুত্ব তৈরি করে দিবে। যখনই একে অপরকে সালাম দিবা, তোমাদের মধ্যে মোহাব্বত পয়দা হয়ে যাবে। যখনই তোমাদের মধ্যে ভালোবাসা পয়দা হবে, রব তোমাদেরকে ঈমানদার বলে সাক্ষী দিবেন। শুধু তাই নয়, তোমরা যখন ঈমানদার হবা, রব তোমাদেরকে সরাসরি জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, সরাসরি জান্নাত দিয়ে দিবেন। শুধু তাই নয়, সালামের আমলটা এত চমৎকার একটা আমল। এই সালামের আমল যদি করতে পারেন, আপনার ঘরে কখনো অভাব থাকবে না, আপনার বিবি কখনো বদ্দিন থাকতে পারে না, আপনার সন্তান কখনো নেশাখোর হতে পারে না। রাসূলের হাদিসে এসেছে,
আল্লাহ রসুলের প্রিয় একজন খাদেম ছিল হযরত আনাস। আনাস রাদিয়াল্লাহু তাআলা রাসূল সাল্লামের সামনে দিয়ে একবার হেঁটে যেতেছিলেন। আল্লাহ রসুল হযরত আনাসকে ডাক দিলেন, ইয়া বুনাইয়া, হে বেটা, ইজ দাখালতা আলা আহলিক, তুমি যখন তোমার ঘরওয়ালাদের কাছে যাও, ফাসাল্লিম, ঘরওয়ালাদের কাছে গিয়ে তোমার ঘরওয়ালাদেরকে সালাম দিবা। কেন সালাম দিবা? ইয়াকুনু বারাকাতান আলাইকা, সালাম দিলে রব তোমাকে বরকত দিয়ে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। তুমি যদি সালাম দাও, তোমার ঘরগুলোকে বরকত দিয়ে ভরপুর করে দিবে। তোমার সন্তান কথা শুনছে না, কথা শুনবে। তোমার সন্তান নেশা করে, তোমার সন্তান নেশা ছেড়ে দিবে। তোমার বিবি বেপর্দায় চলে, তোমার বিবি পর্দায় চলবে। তোমার বিবি পরকিয়া করে, পরকিয়া ছেড়ে দিয়ে সে ভালো হয়ে যাবে। সালাম দাও, ইয়াকুনু বারাকাতান আলাইকা, রব্বে কারীম তোমাকে বরকত দিয়ে ভরপুর করে দিবে। সুতরাং যারা সালামের আমল করতে পারবে, প্রথম নাম্বার আমল সালামের আমল যারা করতে পারবে, রব্বে কারীম বলেন, রসুল বলেন, ফাহুয়া যামিনুন আলাল্লাহ, আল্লাহ তাআলা এই সালাম দেনওয়ালা ব্যক্তিগুলোকে নিজের দায়িত্ব নিয়ে নেন। এমন দায়িত্ব নেন, ইন আশা রুজিকা ওয়া কুফিয়া, যতদিন এই সালাম দেনওয়ালা ব্যক্তিগুলো পৃথিবীর বুকে বেঁচে থাকবে, রব তাদেরকে শুধু ধনী বানাতে থাকবে। টাকার প্রয়োজন, রব টাকা দিয়ে ভরপুর করে দিবেন। অর্থের প্রয়োজন, রব অর্থ দিয়ে ভরপুর করে দিবেন। খাবারের প্রয়োজন, রব খাবার দিয়ে ভরপুর করে দিবেন। সন্তানের প্রয়োজন, রব সন্তান দিয়ে ভরপুর করে দিবেন, শুধু সালামের বদৌলতে। শুধু তাই নয়, যারা সালাম দিবে, ওয়া ইন মাতা আদখালাহুল্লাহুল জান্নাহ, সালাম দেনেওয়ালা ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে, রব সরাসরি তাদেরকে বিনা হিসেবে জান্নাতে পৌঁছিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার, জোরে একবার বলেন সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিনের মধ্যে যত খালি জায়গা আছে সব কিছুকে ভরপুর করে দিয়েছেন নেকি দিয়ে। সুবহানাল্লাহ। এই জন্য সুবহানাল্লাহ বললে কি আমাদের লস আছে? এই জন্য আমরা ভালো ভালো কথা যখন শুনবো, যে কোনো জলসায় আমরা সুবহানাল্লাহ বলবো কি বলবো না? ঠিক আছে না ইনশাআল্লাহ? তাহলে সালামের আমল, প্রথম নম্বর আমল কি? সালামের আমল। এই আমলটা আমরা করতে পারবো না ইনশাআল্লাহ? এইবার আসেন দ্বিতীয় নাম্বার আমল। রাসূল সাল্লামের সাহাবীরা আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় আমল কি? দ্বিতীয় কোন ব্যক্তি যার দায়িত্ব রব্বে কারীম নিজে নিয়ে নেন? রাসূল সাল্লাম বলেন, ওয়ামান খারাজা ইলাল মসজিদ ফাহুয়া যামিনুন আলাল্লাহ, যখনই মসজিদের মুয়াজ্জিন আজান দেয়, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, এই আজান শুনে যারা মসজিদে যায়, মসজিদে জানেওয়ালা মুসল্লিগুলো ফাহুয়া যামিনুন আলাল্লাহ, আল্লাহর জিম্মায় পড়ে যায়। ওই নাশা রুজিকা ওয়া কুফিয়া, মসজিদে জানেওয়ালা মুসল্লিরা যতদিন বেঁচে থাকে, রব তাদেরকে শুধু ধনী বানাতে থাকে। সুবহানাল্লাহ। ওয়া ইন মাতা আদখালাহুল্লাহুল জান্নাহ, যখনই মসজিদে জানেওয়ালা মুসল্লিগুলো মৃত্যুবরণ করবে, রব সরাসরি তাদেরকে জান্নাতে পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। আজকে তো মসজিদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, মসজিদ থেকে বড় দূরে সরে আছি। কখন মসজিদে যাব? দুনিয়া নিয়েই তো আমাদের সব সময় ওঠা বসা, সব সময় চলাফেরা। কিভাবে যাব? দুনিয়া নিয়ে পড়ে আছি। কিন্তু এই দুনিয়া একটা সময় আমাকে আপনাকে ছেড়ে চলে যেতে হবে। একটা সময় আমাকে আপনাকে লাশ হতে হবে কি হবে না? মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস, মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। একদিন মরতে হবে, হতেই হবে লাশ। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। মা বাবা ভাই বোন আছে যত স্বজন, মা বাবা ভাই বোন আছে যত স্বজন, সব কিছুই ছাড়তে হবে, কোথায় হবে বসবাস। মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ, কিসের এত হাসি উল্লাস। ঠিক না?
একটা সময় আমাদের লাশ হতে হবে না? তো লাশ যেহেতু হতেই হবে, রবের সাথে যদি সম্পর্ক গড়ে ওঠে, এটা কি আমার আপনার জন্য ক্ষতিকর? সুতরাং রবের সাথে যদি আমি আপনার সম্পর্ক গড়ে তুলতে চাই, তাহলে আমাকে মসজিদে যেতে হবে। 5 ওয়াক্ত নামাজে যদি মনোনিবেশ করতে পারি, তাহলেই রব আমাকে ভালোবাসবেন। রবের সাথে যখন আমার সুসম্পর্ক গড়ে উঠবে, আমার মৃত্যু হবে তো রব্বে করিম সরাসরি জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, আমরা যারা মসজিদে যাব, আমাদের জন্য উপকার কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মসজিদু বাইতু কুল্লি তাকিয়িন। মসজিদ হচ্ছে প্রত্যেক পরহেজগার ব্যক্তির ঘর। ওয়া তাকাফফালাল্লাহু লিমান কানাল মসজিদু বাইতাহু। এই মসজিদ ঘরকে যারা আপন ঠিকানা বানিয়ে নেবে, রব্বে করিম তাদেরকে 5টা পুরস্কারে পুরস্কৃত করবেন। শুনবেন 5টা পুরস্কার কি? রব্বে করিম 5টা পুরস্কারের প্রথম পুরস্কার দিবেন বিররাউহি। রব্বে করিম তাদেরকে শান্তি দিয়ে ভরপুর করে দিবেন। তাদের ঘরে কখনো অশান্তি থাকবে না, তাদের দেমাগে কখনো অশান্তি থাকবে না, তাদের কোনো অশান্তি থাকবে না। সর্ব অবস্থায় রব্বে করিম তাদেরকে সুখের মধ্যে রাখবেন, সুখ শান্তি দিয়ে তাদেরকে ভরপুর করে দিবেন। কয়টা বললাম? প্রথম নাম্বার আমল বিররাউহি, রব্বে করিম তাদেরকে শান্তি দিয়ে ভরপুর করে দিবেন। ওয়ার রহমাতি, রব্বে করিম তাদের রহমত দিয়ে ভরপুর করে দিবেন। ওয়াল জাওয়াজি আলা সিরাত, পুল সিরাতের পুল রব্বে করিম একেবারে সুন্দরভাবে তাদেরকে পার করায়া দিবেন। পুল সিরাতের পুল কি খুবই সহজ হবে? সহজ হবে না কঠিন হবে? অত্যন্ত কঠিন হবে। সেটা জাহান্নামের উপর দিয়ে থাকবে। পুল সিরাতের পুলের ভয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানেই থাকবেন সর্বদাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আপনাকে যদি খুঁজে না পাই, তাহলে কোথায় খুঁজবো আপনাকে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আমাকে হাউজে কাউসারের কাছে খুঁজবা, কেননা আমার উম্মতেরা বড় পিপাসার্থে থাকবে। আমার উম্মতদের কলিজা ফেটে যাওয়ার উপক্রম হবে। আমি নিজ হাতে হাউজে কাউসারের পানি তাদেরকে সেখানে পান করাবো। সেখানে যদি আমাকে খুঁজে না পাও, আমি মিজানের পাল্লার কাছে যাব। সেখানে যদি আমাকে খুঁজে না পাও, আমি পুল সিরাতের পুলের কাছে থাকবো। এ ভয়ে থাকবো যেন আমার একটা গুনাহগার উম্মত কেটে কেটে জাহান্নামের মধ্যে কখনো পড়ে না যায়, কখনো যেন জাহান্নামের মধ্যে পড়ে না যায়। এই জন্য পুল সিরাতের পুল বড় কঠিন হবে। যারা মসজিদে যাবে, মসজিদের সাথে যারা সম্পৃক্ত রাখবে, রব তাদেরকে এই যে পুল সিরাতের পুলটা সুন্দরভাবে পার করায় দিবেন। শুধু তাই নয়, রব্বে করিম তাদেরকে ইলা রিদওয়ানিল্লাহ, রব্বে করিম তাদেরকে রবের আপন সন্তুষ্টি দান করবেন। ইলাল জান্নাহ, 5ম নাম্বার হচ্ছে রব্বে করিম তাদেরকে সরাসরি জান্নাতে পৌঁছায় দিবেন। তাদের কোনো হিসাব থাকবে না। সুবহানাল্লাহ। আপনি যদি মসজিদের সাথে সম্পৃক্ত থাকতে পারেন, সরাসরি রব আপনাকে জান্নাত দিয়ে দিবেন। মসজিদকে মহাব্বত করে রাসূলের জামানায় একজন মহিলা শুধু একটা ময়লা ফেলে দিয়েছিল, একটা ময়লা। মসজিদের সাথে সম্পর্ক থাকা দেখেন ক্ষতির কারণ না লাভের কারণ? আপনাদেরকে আমি শোনাচ্ছি, দেখেন কত সুন্দর লাভ। শুধু একটা ময়লা ফেলে দিয়েছিল। হযরত আনাস বলেন, আন্না ইমরাতান কানাত তালকুতুল কদা মিনাল মসজিদ। আমাদের মহল্লায় একজন মহিলা ছিলেন, যে মহিলা মসজিদের ভিতর থেকে ময়লা উঠিয়ে ফেলে দিয়েছিল, একটা ময়লা উঠিয়ে ফেলে দিয়েছিল। ফাতুফিয়াত, এই মহিলার যখন মৃত্যু হয়ে যায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার জানাজা সম্পর্কে জানানো হলো না। আল্লাহ রসুলকে বলা হলো না যে ওই মহিলাটার মৃত্যু হয়ে গেছে। রসুলকে না জানিয়ে সাহাবাই কেরাম তার দাফন কাফনের ব্যবস্থা করে দিল। রসুল যখন জানলেন, আল্লাহ রসুল তাদেরকে বললেন, এটা কেন করলাম? তোমরা এরকম কেন করলা? তার মৃত্যুর কথা আমাকে কেন জানালা না? কারণটা কি জন্য জানতে পারলাম না? এরপর রসুল বললেন, তোমাদের মধ্যে থেকে যখন কারো মৃত্যু হবে আমাকে জানাজার জন্য বলবা। এরপর রসুল মহিলার গায়েবানা জানাজার নামাজ আদায় করলেন। আল্লাহ রসুল গায়েবানা জানাজার নামাজ আদায় করার পর রসুলের জবান থেকে বললেন, ইন্নী রাওয়াইতুহা ফিল জান্নাহ, ইন্নী রাওয়াইতুহা ফিল জান্নাহ। ও আমার সাহাবাই কেরাম, তোমরা কি জানো আমি নিশ্চয় এই মহিলাটাকে জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতে দেখলাম। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল প্রশ্ন করলেন, কেন ঘোরাফেরা করলো? তোমরা কি জানতে চাও? রাসূল বললেন, এজন্যই জান্নাতের মধ্যে সে গেছে। মসজিদ থেকে একটা ময়লা ফেলে দেওয়ার কারণে, রব্বে করিম মসজিদকে সম্মান করার কারণে রব্বে করিম তাকে জান্নাত দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু একটা ময়লা ফেলানোর কারণে এই মহিলাকে রব জান্নাত দিয়েছেন। তাহলে মসজিদে যদি আমরা 5 ওয়াক্ত যেতে পারি,
আমাদের জন্য ক্ষতির কারণ না লাভের কারণ? রাসূলের হাদিসে এসেছে, মান আলিফা মাসজিদা আলিফাহুল্লাহ, মসজিদকে যারা ভালোবাসবে আল্লাহ তাদেরকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। আর আল্লাহর ভালোবাসা জান্নাতের বিনিময় ছাড়া অন্য কোনো কিছু হতে পারে না। এই জন্য মসজিদে আমরা বেশি বেশি যেতে পারবো তো ইনশাল্লাহ। মসজিদে গেলে আর একটা লাভ কি জানেন? রাসূল সাল্লাল্লাহু বলেন, যখনই তোমরা কাউকে দেখবা মসজিদে যাচ্ছে, বেশি বেশি মসজিদে যাচ্ছে, মসজিদের সাথে সম্পৃক্ত আছে, তোমরা তাদেরকে ফাশহাদু লাহু বিল ঈমান, ঈমানদারের সাক্ষী দিতে পারো। কেন দিবা? কেননা রব্বে কারীম কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ইন্নামা ইয়া'বুদু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, নিশ্চয় আমার মসজিদ ঘর তো তারাই ইবাদত করবে, নিশ্চয় আমার মসজিদ ঘরের মুসল্লি তো তারাই হবে যারা আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, আল্লাহর প্রতি ঈমান আনে। যারা ঈমানদার তারাই আমার মসজিদ ঘর আবাদ করবে। এটা কে বলছেন? রব, আমাদের আল্লাহ বলছেন। রব্বে কারীম যাদেরকে ঈমানদার বলে ঘোষণা দিয়েছেন তাদের কি আর কোনো পেরেশানি আছে? ঈমানদার বলে যাদেরকে ঘোষণা দিয়েছেন তাদেরকে সরাসরি জান্নাত দেওয়া হবে, এর মধ্যে কোনো ভুল ত্রুটি নেই। যারা ঈমানদার তাদের জন্যই জান্নাত বানানো হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদে নববীতে বসে আছেন, হযরত ওমর আল্লাহ রাসূলের সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরকে ডেকে বললেন, ইয়া বুনাইয়া, যাও মানুষের মধ্যে যাও, হে বেটা খত্তাবের বেটা, ইয়া ইবনে খত্তাব ইযহাব ফানাদি ফিন নাস, হে খত্তাবের বেটা যাও মানুষের মধ্যে যাও, মানুষের মধ্যে গিয়ে ঘোষণা করে দাও রব্বে কারীম একমাত্র জান্নাত ঈমানদার ব্যক্তিদের জন্যই বানাইছেন। সুবহানাল্লাহ। সুতরাং আমি আপনি যদি মসজিদের সাথে সম্পৃক্ত রাখতে পারি, রব বলেছেন এরা ঈমানদার ব্যক্তি, আমি সাক্ষী দিচ্ছি যারা মসজিদকে ভালোবাসবে তারা ঈমানদার ব্যক্তি। রব্বে কারীম এই মসজিদকে ভালোবাসনেওয়ালাকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মসজিদ এতটা দামি, মসজিদে যখনই আপনি যাবেন রব্বে কারীম বরকত দিয়ে ভরপুর করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদে নববীতে বসে আছেন, 80টা গোত্রের সর্দার, 80টা গোত্র মিলে একটা মুরব্বী, একটা সর্দার তুফাইল ইবনে উমর দাসী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখনও তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন নাই। উনি যখন রাসূলের সাথে সাক্ষাৎ করার জন্য আসছিলেন, ওই সময় আবু জাহেল বলতেছিল, কি ব্যাপার তোফাইল, তুমি মদিনাতে কেন, কারণটা কি? তোফাইল বলতেছিল, আমি মুহাম্মাদের সাথে সাক্ষাৎ করতে এসেছি, শুনেছি মুহাম্মদ নাকি অনেক ভালো মানুষ, অনেক দিনদার, অনেক পরহেজগার, শুনেছি মুহাম্মদ নাকি সত্যবাদী, সমস্ত মানুষেরা তাকে বিশ্বাস করে, সমস্ত মানুষেরা তাকে ভালোবাসে। আবু জাহেল বলে, যাইও না, সে তো জাদুকর, তার কাছে যায় কি করবা? কিন্তু তুফাইল ইবনে উমর দোসী কথাটা শোনে নাই। যখন তুফাইল ইবনে উমর দোসী আবু জাহেলের কথা না মেনে রাসূলের সাথে সাক্ষাৎ করতে এসেছেন, আল্লাহ রাসূল এই তুফাইল ইবনে উমর দোসীকে মসজিদে নববীতে বসার ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? মসজিদে নববীতে যখন বসেছে আল্লাহ রাসূল মিষ্টি মিষ্টি কথা বলছেন, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের তেলাওয়াত করছেন। তুফাইল ইবনে উমর দোসী আল্লাহ রাসূলের কোরআনের তেলাওয়াত শুনে, সুমধুর কথা শুনে, তুফাইল ইবনে উমর দোসী উনি রাসূলের কথা শুনে একেবারে মুগ্ধ হয়ে গেলেন। তুফাইল ইবনে উমর দোসী রাসূলকে বললেন, ওগো মুহাম্মদ, আবু জাহেল তো বলল আপনি জাদুকর, আপনি বড় পাগল, কিন্তু না, আপনি এত ভালো মানুষ, এত সুন্দর করে কথা বলেন, এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করেন, আমি আর দেরি করতে চাই না, আমাকে ইসলাম ধর্ম গ্রহণ করায় দেন। সুবহানাল্লাহ বলবেন না? তুফাইল ইবনে উমর দোসী ইসলাম ধর্ম গ্রহণ করলেন। শুধু তাই নয়, দেখেন মসজিদ এতটা বারাকাময়। তুফাইল ইবনে উমর দোসী রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ইসলাম ধর্ম গ্রহণ করলাম, আমি 80টা গ্রামের মুরব্বী, আমি চাই আমার গ্রামের সমস্ত মানুষগুলো ইসলাম ধর্ম গ্রহণ করুক। রাসূলকে বললেন, আমার জন্য এমন দোয়া করে দেন, এমন একটা চিহ্ন হোক, এটা দেখে যেন মানুষ সকলেই হেদায়েত পেয়ে যায়। আল্লাহ রাসূল হাত উঠালেন, উঠিয়ে বললেন, ওগো রব, তুফাইল ইবনে উমর দোসীর কপালে একটা নূরের আলো দিয়ে দেন। সুবহানাল্লাহ। তুফাইল ইবনে উমর দোসী যখন কপালে নূরের আলো পেলেন, তখন উনি ওনার সোয়ারিতে উঠে ভাবতেছিলেন, না, এই নূরের আলো দেখে অনেকে ফিতনাতে পড়তে পারে। উনি ফিরে আসলেন রাসূলের কাছে, রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাত উঠান, আমার জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমাকে হেদায়েতের মাপকাঠি হিসাবে কবুল আর মঞ্জুর করেন। আল্লাহ রাসূল দোয়া করলেন, ওগো রব, তুফাইল ইবনে উমর দোসীর মনের আশাগুলোর আপনি কবুল আর মঞ্জুর করে নেন। তুফাইল ইবনে উমর দোসী যখন উনি ওনার গ্রামের দিকে ছুটতেছিলেন, হাঁটতে হাঁটতে উনি ওনার মহল্লায় চলে গেলেন, লোকদেরকে একত্রিত করলেন,
একত্রিত করে বলতেছিলেন, শোনো শোনো, আমি এমন এক নেতার কাছ থেকে আসলাম, যে নেতা আমাকে এমন একটা দিন দিয়েছে, তোমরা যদি মানো রব তোমাদের জন্য জান্নাত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তোমরা যদি মানো রব তোমাদের জন্য জান্নাত রেখে দিয়েছেন, মানবা তোমরা? ওই সময় 80টা গ্রামের লোক এক বাক্যে বলতেছিল, কেন নয়, আপনি তো আমাদের সর্দার, আপনি তো কখনো আমাদের খারাপ চান না। চলুন চলুন মুহাম্মাদের কাছে যাই, আমরা সকলে মিলে ইসলাম ধর্ম গ্রহণ করব। তোফাইল ইবনে ওমর দোসি 80টা গ্রামের লোক নিয়ে, বড় একটা দল নিয়ে রাসূলের দরবারে আসে। মদিনায় এসে 80টা গ্রামের লোক সহকারে এক বাক্যে একসাথে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ। মসজিদের সাথে সম্পৃক্ত থাকার কারণে 80টা গ্রামের মানুষ কে রব্বে কারীম হেদায়েত দান করলেন। আজকে আমরা মসজিদের সাথে যেতে পারি না, আমরা ঘুমিয়ে থাকি, কখন আমাদের ঘুমের মধ্যে ফজর পার হয়ে যায় এটা আমরা বুঝতে পারি না। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ঠিক কিনা? হতে পারে কি পারে না? আমার এলাকায় শেরপুরে একটা বাড়ি এত সুন্দর করে সাজিয়েছিল, আমি নিজে দেখেছি, ডেকোরেশন করেছে, কালকে ওই বাড়িতে উঠবে। আজকের রাত্রে আত্মীয় স্বজন নিয়ে কত আনন্দ। ফজর পরে এলান হলো, অমুকের পুত্র আর অমুক নাই। এখনো যখন আমি ওই বাড়ির সামনে দিয়ে হেঁটে যাই, ওই বাড়ির মালিকের কথা মনে পড়ে যায়। ইস, রাত্রটা পোহালেই সকালবেলা এই বাড়িতে বাড়ির মালিক উঠতো, কিন্তু ফজরের মধ্যে তার ঘুম হয়ে গেছে, জোহরে তার জানাজার ব্যবস্থা হয়ে গেছে। কখন আমাদের মৃত্যু আসবে কেউ কি আমরা বলতে পারি? সুতরাং আমাদের জিন্দেগিকে সাজাতে হলে মসজিদের সাথে সম্পৃক্ত থাকতে হবে। রাসূল বলেন, কোন ব্যক্তি যদি এই মসজিদের সাথে সম্পৃক্ত রাখতে পারে, ফাহুয়া দামিনুন আলাল্লাহ, মসজিদের সাথে সম্পৃক্ত রাখনেওয়ালা বান্দা রব্বে কারীম নিজ হাতে দায়িত্ব নিয়ে নেন। ইন আয়েশা রুসিকা কুফিয়া, এই মসজিদের সাথে সম্পৃক্ত রাখনেওয়ালা বান্দা যারা আছে, এদেরকে রব্বে কারীম শুধু ধনী বানাতে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? টাকা পয়সার প্রয়োজন নাই আপনাদের? আছে? সন্তানদের প্রয়োজন আছে? খাবার দাবারের প্রয়োজন নেই? পোশাক পরিচ্ছেদের প্রয়োজন নেই? এই প্রয়োজন যদি থাকে তাহলে মসজিদের সাথে আপনারা সম্পৃক্ত থাকবেন। মসজিদের সাথে সম্পৃক্ত থাকলে রিজিক বাড়ায় দেয় কে? আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক বাড়িয়ে দেন। শুধু তাই নয়, রাসূল বলেন, যখন এই মসজিদের সম্পৃক্ত থাকনেওয়ালা বান্দাগুলো মৃত্যুবরণ করে, ওয়াইন মাতা আদখালাহুল্লাহুল জান্নাহ, যখনই মসজিদের সাথে সম্পৃক্তওয়ালা বান্দাগুলো মৃত্যুবরণ করবে, সরাসরি রব তাদেরকে জান্নাতে প্রবেশ করায় দিবেন। সুবহানাল্লাহ। আমরা জান্নাতে যাইতে চাই না? জান্নাত তো এটা আমাদের আশা। জান্নাত এতটা সৌন্দর্যপূর্ণ হবে যা কোনো চক্ষু দেখে নাই, যা কোনো ব্রেন দিমাগ কখনো চিন্তা ভাবনাও করতে পারে নাই। কত সুন্দর হবে জান্নাত। জান্নাতের প্রত্যেকটা জিনিসগুলো হবে স্বর্ণের, মণিমুক্তা, কত সুন্দর করে সুঘ্রাণ সেখানে ছড়ানো থাকবে। হুরদের দিকে তাকাবেন, একটা হুর দেওয়া হবে আপনাকে। যখন প্রথম আপনাকে একটা হুর দেওয়া হবে, এই হুরের দিকে তাকিয়ে 40 বৎসর আপনি শুধু তাকিয়েই থাকবেন। সুবহানাল্লাহ। 40 বৎসর যখন আপনি তাকিয়ে থাকবেন, ওই রমণী আপনার গালে আলতো করে একটা চিমটি কাটবে। চিমটি কেটে বলবে, এই পুরুষ, তুমি কি শুধু আমাকে দেখেই যাবা? তুমি কি জানো তোমার এই চাহনির মধ্যে কত বছর পার হয়ে গেছে? এই পুরুষ, তোমার এই চাহনিতে 40 বৎসর পার হয়ে গেছে, শুধু তুমি আমাকে দেখতে আসো। সুবহানাল্লাহ। একটা মেয়ে মানুষকে জান্নাতের মধ্যে এক নজরে 40 বৎসর পার হয়ে যাবে। এরপর ওই জান্নাতি রমণী আপনার গালে আলতো করে এরকম একটা সুন্দর করে নাড়া দিবে আর বলবে, এই পুরুষ, তুমি কি শুধু আমাকে দেখেই যাবে? তুমি কি জানো কতক্ষণ ধরে আমার দিকে তাকিয়ে আছো? 40 বৎসর অতিবাহিত হয়ে গেছে, আমার সাথে একটু আলিঙ্গন করবা না? আমাকে ভালোবাসা দিবা না? জান্নাত এতটা সৌন্দর্যপূর্ণ হবে। এই জান্নাতে আমরা যেতে চাই না? এই জান্নাতে যেতে চাইলে মসজিদের সাথে সম্পৃক্ত রাখতে পারবো তো ইনশাল্লাহ? পারবো না? এইবার রাসূলের সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আকাশে মেঘ জমে, আকাশে যখন
কালো মেঘ হয়, আকাশে যখন মেঘ জমে বৃষ্টি হয়, ঝড় ওঠে, ইয়া রাসূলুল্লাহ আমাদের মজবুত ঘরগুলো রেখে আমরা তো মসজিদেই ছুটে যাই। ওগো রাসূল, আপনি তো মসজিদে থাকতে বড় ভালোবাসেন, মসজিদকে বড় ভালোবাসেন, মেঘলা রাতে কখনো আপনাকে বাড়িতে পাওয়া যায় না। আম্মা জানদের থেকে অনুমতি নিয়ে মসজিদে ছুটে যান, বান্দাদের জন্য দোয়া করেন, উম্মতদের জন্য দোয়া করেন, গুনাহগার উম্মতেরা যেন জান্নাতে চলে যায়। ওগো রাসূল, মসজিদ তো আমাদের প্রিয়, এটাও তো আমরা করি। ইয়া রাসূলুল্লাহ, তৃতীয় কোন ব্যক্তি যার দায়িত্ব আল্লাহ নেন, এমন দায়িত্ব নেন, ইন আশা রুজিকা কুফিয়া। ওগো রাসূল, তৃতীয় ব্যক্তি যতদিন বেঁচে থাকবে রব্বে কারীম তাকে শুধু ধনী বানাতে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া ইন মাতা আদখালাহুল্লাহুল জান্নাহ। ওগো রাসূল, তৃতীয় ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে রব তাদেরকে সরাসরি জান্নাত দান করবে তৃতীয় ব্যক্তিকে। ওগো রাসূল, আমরা একটু জানতে চাই তৃতীয় ব্যক্তিকে। রাসূল বললেন, ওমান খরাজা ফি সাবিলিল্লাহ ফাহুয়া যামিনুন আলাল্লাহ। যারা আল্লাহর রাস্তায় যায়, আল্লাহর রাস্তায় বের হয়, আল্লাহ তাআলা তাদের দায়িত্ব নেয়। এই যে আমরা আজকে এখানে এসেছি, এটা কিসের রাস্তা? ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তা। আজকে আমাদের দায়িত্ব কে নিয়েছেন? আমরা যে এসেছি, ইনশাল্লাহ দেখবেন কালকের থেকে আপনার কামাই রোজগারের মধ্যে দেখবেন রব বরকত দিয়ে ভরপুর করে দিচ্ছেন। দেখবেন এই ফলাফল অবশ্যই পাবেন। রসুলের হাদিস কখনো মিথ্যা হতে পারে না, রসুল কখনো মিথ্যা কথা বলতে পারে না। আপনি কালকের দিন থেকে আপনার এর ফলাফল পেয়ে যাবেন। আল্লাহর রাস্তায় আজকে এসেছেন, শুধু আল্লাহর রাস্তায় তাফসির মাহফিলগুলোই। আল্লাহর রাস্তা হচ্ছে কোনো দিনই সংগঠনে গিয়ে আপনি অংশগ্রহণ করলেন, যে কোনো দিনের সংগঠন, যেরকম দাওয়াতে তাবলীগের সংগঠন, বাংলাদেশ জামাতে ইসলামের সংগঠন, চরমনাই পীর সাহেবের সংগঠন, খেলাফতে মজলিস আল্লামা মামুল হক সাহেবের সংগঠন, এরপর আরও অনেক সংগঠন আছে। এই সংগঠন দিনই সংগঠনের সাথে যদি আপনি সম্পর্ক থাকে, সেখানে যদি যান, ওঠেন, বসেন, রব আপনার দায়িত্ব নেবেন। যতদিন বেঁচে থাকবেন রব আপনাকে রিজিক দিয়ে ভরপুর করে দেবে। আল্লাহ রাস্তার মেহমানদের এত মর্যাদা, এত মর্যাদা। রাসূল বলেন, মানে গবররাত কদমাহু ফি সাবিলিল্লাহ। কোন বান্দা যারা আল্লাহর রাস্তায় হেঁটে হেঁটে আসে, এদের পাগুলোতে যে ধুলিময় লাগে, বালিগুলো লাগে, ধুলিগুলো লাগে, হাররামাহুমুল্লাহু আযজা ওয়া জাল্লা আলান নার। এই আল্লাহর রাস্তায় আনেওয়ালা মানুষগুলোকে আল্লাহ তাআলা জাহান্নামের উপর হারাম করে দেন। সুবহানাল্লাহ। আজকে আমরা যারা এসেছি এখানে ভাগ্যবান না আমাদের ভাগ্য খারাপ? কোনটা? আমরা ভাগ্যবান না? আল্লাহর রাস্তায় এসেছি, আমাদেরকে জাহান্নামের জন্য হারাম করা হয়েছে। জাহান্নাম আমাদের কখনো স্পর্শ করতে পারবে না। রাসূলের কথা কখনো মিথ্যা হতে পারে না। সবচাইতে বড় কথা, আমরা যারা আল্লাহর রাস্তায় এসেছি, আজকে আমাদের দোয়াগুলোকে ফেরত দেওয়া হবে না। রাসূলের একজন সাহাবী ছিলেন মুআয ইবনে জাবাল। উনি অত্যন্ত দানবীর ছিলেন, অনেক বেশি দান করতেন। মুআয ইবনে জাবাল দান করতে 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 সমস্ত অর্থ সম্পদগুলো ফুরে ফেলেছে। তার বাবার ভিটে মাটিগুলো সব বিক্রি করে ফেলেছে। বিক্রি করে সে দান করা শুরু করেছে। দান করতে করতে ঋণ নিয়ে সে একেবারে আল্লাহর রাস্তায় দান করা শুরু করেছে। এইবার ঋণ দাতারা তার বাড়ির পুরাসে তাকে এসে চাপ দেয়, আমাদের টাকা আমাদেরকে ফিরিয়ে দেন। কবে নিয়েছেন টাকা? এখনো টাকা দেন না, আমাদের টাকাগুলো ফিরে দেন। কিন্তু তার দেওয়ার মতো আর কোনো কিছু নাই। এইবার এই ঋণদাতার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে নালিশ দিয়েছে, ওগো মুহাম্মদ, তোমার শাগরিদ, ওগো মুহাম্মদ, তোমার সাহাবী মুআয ইবনে জাবাল আমাদের থেকে টাকা কর্জ নিয়েছে, সে আর দিতে পারে না। মুআয ইবনে জাবালের টাকাগুলো তুলে দাও মুহাম্মদ। মুআয ইবনে জাবাল আমাদের থেকে টাকা নিয়েছে, এই টাকাগুলো আমাদেরকে দিয়ে দাও, এই টাকাগুলো আমাদেরকে নিয়ে দিয়ে দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাই মুআয তোমাদের থেকে টাকা নিয়েছে কিন্তু দিতে পারে না? একজনকে পাঠালেন, যাও মুআয ইবনে জাবালকে ডাকতে পাঠাও। মুআয ইবনে জাবালকে যখন ডেকে পাঠালেন রাসূলের দরবারে, মুআয ইবনে জাবাল রাসূলের দরবারে উপস্থিত হওয়ার পর রাসূল তাকে প্রশ্ন করলেন, মানুষ থেকে টাকা নিয়েছো নাকি? মুআয ইবনে জাবাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষদের থেকে টাকা নিয়ে আমি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি। আল্লাহর রাস্তায় দান করতে বড় ভালো লাগে। ইয়া রাসূলুল্লাহ, শুধু চাই নয়, বাবার অঢেল অর্থ সম্পদ ছিল। ওগো রাসূল, বাবার অর্থ সম্পদগুলো বিক্রি করে আল্লাহর রাস্তায় টাকা দিয়েছে। আমার বাবার ভিটেটারে বিক্রি করে আল্লাহর রাস্তায় টাকা দিয়েছে। ওগো রাসূল, এরপরেও ভালো লাগে না, বিধায় ঋণ নিয়ে আমি মানুষকে দান করেছি। দান করতে বড় ভালো লাগে। রাসূল বললেন, এরকমটা কেন করেছো? এরকমটা করা তোমার উচিত হয় নাই। যেহেতু তোমার অর্থ সম্পদ নেই, না থাকা সত্ত্বে কেন মানুষ থেকে কর্জ দিয়ে দান করেছো? যেটাই করছো, আমি তোমাকে ইয়ামানের সরকার হিসাবে, গভর্নর হিসাবে পাঠাচ্ছি, যাও, সেখানে তোমাকে যে বেতন ভাতা ধরা হবে
তা থেকে তোমার পরিবারকে চালাবে এবং সেখান থেকে কিছু কিছু করে টাকা ঋণ শোধ করবে, ঋণদাতাদেরকে ঋণ দিবে। রাসূলুল্লাহ বললেন, যাও সামনের জুমায় তুমি চলে আসো, সামনের জুমায় তোমাকে ইয়ামানের দিকে পাঠানো হবে। রাসূলুল্লাহের কথাই হযরত মুআজ ইবনে জাবাল চলে গেলেন। শুক্রবারে রাসূলুল্লাহ ফজর নামাজ পড়ে, আল্লাহ রসুলের একটা সুন্দর উট ছিল। দেখেন আল্লাহর রাস্তার মেহমান, কত সম্মান, কত মর্যাদা দুনিয়াতে, তাদের দোয়া কখনো ফেরত দেওয়া হয় না। আমি বোঝানোর জন্য এই হাদিসটা টানছি আপনাদের সামনে। রাসূলুল্লাহ নিজের হাতে এই সাহাবীকে সোয়ারির উট নিজের হাতে সাজাচ্ছেন আল্লাহ রসুল। রাসূলুল্লাহকে অনেক সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি একটু সহযোগিতা করি। সাহাবায়ে কেরামকে বললেন, না, আজকে এই উটটা এমন এক মেহমানকে আমি দান করব যে আল্লাহর রাস্তার মেহমান। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ নিজের হাতে সাজালেন। জুমার আগ মুহূর্ত পর্যন্ত পর রসুল সুন্দর করে গোসল করলেন, খুশবু লাগালেন, মসজিদে নববীতে চলে গেলেন, খুতবা দিলেন, নামাজ আদায় করলেন। এরপর রাসূলুল্লাহ যখন বাহিরে বের হলেন, মুআজ ইবনে জাবাল মসজিদ থেকে বাহিরে বের হলেন। বের হয়ে রসুলকে যখন সালাম দিলেন, রসুল তাকে সালামের উত্তর নিলেন। আল্লাহ রসুল খাদেমদেরকে বললেন, মুআজ ইবনে জাবালের জন্য গোশত রুটি লাগাও, দস্তরখান বিছাও, তার জন্য খাবারের প্লেট লাগাও, তাকে খেতে দাও। তখন সে রসুলের সাথে খাবার খেতে বসলো। মুআজ ইবনে জাবাল রসুলের সাথে যখন খাবার খেতে বসলেন, খাবার খেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুআজ তোমার গন্তব্যের দিকে রওনা দাও, যাও তুমি ইয়ামানের সরকার, ইয়ামানের গভর্নর, ওদিকে রওনা দাও। মুআজ ইবনে জাবালকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উটটাকে হাদিয়া দিলেন। মুআজ ইবনে জাবালকে বললেন, মুআজ বড় যত্ন করে উটটাকে সাজিয়েছি একমাত্র তোমার জন্য। মুআজ তুমি কি জানো কেন সাজিয়েছি? তুমি আল্লাহর রাস্তার মেহমান, রব আল্লাহর রাস্তার মেহমানদেরকে ভালোবাসেন, এই জন্য আমিও তোমাকে ভালোবাসলাম। এই উটটাকে আমার তরফ থেকে তোমাকে হাদিয়া দিলাম মুআজ, যা উটটা তোমাকে দিয়ে দিলাম। মুআজ নিয়ে বড় খুশি হলেন। এরপর রাসূলুল্লাহ যখন আদেশ করলেন, মুআজ এই উটের পিঠে চড়ো, ওই সময় উনি একটু আপত্তি জানালেন, ইয়া রাসূলুল্লাহ আপনি নিচে থাকবেন আর আমি উটের পিঠে চড়বো, এটা কেমন হয়? ওগো রাসূল, এটা কখনোই করতে পারবো না, আপনাকে নিচে রেখে আমি উটের পিঠে চড়তে। রাসূল বললেন, মুআজ রে, এটা আমার আদেশ, আমি তোমাকে আদেশ করছি। মুআজ তুমি উটের পিঠে ওঠো। মুআজকে উটের পিঠে উঠতে বললেন। মুআজ ইবনে জাবাল উটের পিঠে উঠে বসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার উটের লাগাম ধরে মুআজ ইবনে জাবালকে নিয়ে হাঁটতেছিলেন আর মুআজ ইবনে জাবালকে তিনটা নসিহত করলেন, ইয়া মুআজ ইত্তাকুল্লাহ হাইসুমা কুনতা, মুআজ রে যেখানে থাকোস আল্লাহকে ভয় করবি। ওয়া আতবি'is সাইয়্যাতাল হাসানাতা তামহুহা। দ্বিতীয় নম্বর নসিহত হচ্ছে, যখন তোমার দ্বারা গুনাহের কাজ হয়ে যাবে মুআজ, সঙ্গে সঙ্গে একটা ভালো কাজ করে ফেলবা, কেননা ভালো কাজ গুনাহকে মিটে ফেলে দেয়। ভালো কাজ গুনাহগুলোকে ধুয়ে মুছে একেবারে সাফ করে দেয়। এরপর ওয়া খালিকিন নাস বিখুলুকিন হাসানিন, এবং মানুষের স্রষ্টার সাথে ভালো ব্যবহার দেখাবা। রব বলেছে তোমাকে নামাজ পড়ার জন্য নামাজ পড়বা, রোজা রাখার জন্য রোজা রাখবা, হজ করার জন্য সামর্থ্য হলে হজ করবা, এই তিনটা কাজ করবা। এরপর রাসূল খালি পায়ে মরুভূমির উপর দিয়ে মুআজ ইবনে জাবালকে নিয়ে যখন হাঁটতেছিলেন, আল্লাহ রাসূল বললেন, মুআজ এটাই তোমার সাথে শেষ সাক্ষাৎ, আর হয়তো তোমার সাথে কখনো দেখা হবে না। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা উনি কেঁদে ফেললেন, রসুলের জবান থেকে যেহেতু বের হয়েছে রসুলের সাথে আমার আর কখনো সাক্ষাৎ হবে না, তাহলে নিশ্চিত রসুলের সাক্ষাৎ আর আমার হবে না। হয় আমার মৃত্যু হবে, না হয় রসুলের মৃত্যু হবে, যে কেউ একজন আগে মারা যাবে, আমাদের সাক্ষাৎ আর হবে না। কাঁদতে কাঁদতে বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ এরকম কথা বলেন না। ওগো রাসূল, আপনার জন্য তো আমার জান একেবারে উৎসর্গ করে দিয়েছে। ওগো রাসূল, আপনার জন্য মরতে বড় রাজি আছি। রাসূল গো, এরকম কথা আপনি বলেন না। রাসূল বললেন, মুআজ তুমি কেঁদো না, তুমি দুই হাত উঠাও, আল্লাহর দরবারে আমার জন্য দোয়া করো এবং আমার গুনাহগার উম্মতদের জন্য দোয়া করো। আজকে গুনাহগার উম্মত সে রসুলকে ভালোবাসতে জানে না, রসুলকে ভালোবাসা দিতে জানে না, রসুলের সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করতে পারে না। কোন রসুল সাল্লাম কোন উম্মতকে শাফাত করবে কাল কিয়ামতের ময়দানে? যে টাসের আড্ডায় বসে থাকে, যে মদের আড্ডায় বসে থাকে, যে জুয়ার আড্ডায় বসে থাকে, যে মেয়েবাজি করে, কোন উম্মত যে গীবত করে, এই উম্মতকে সুপারিশ করবে। আমরা এখনো রসুল প্রেমী হতে পারলাম না, রসুলকে ভালোবাসতে পারলাম না। আমি হব মদিনা সারা বেলা ঝাড়ুদার, রওজার কিনারে কেটে যাবে দিন আমার। আল্লাহু আকবার বলেন। মদিনা
এমন একটা জায়গায় আপনি যদি যান, আপনার চক্ষু শীতল হয়ে যাবে, আপনার অন্তর প্রশান্তি এসে যাবে। এ মদিনায় নবী ঘুমিয়ে আছে। আমার আপনার মতো গুনাহগার উম্মতদের জন্য রাসূল দোয়া চাচ্ছেন আল্লাহর রাস্তার মেহমানের কাছে। মুআয ইবনে জাবাল, তুমি হাত উঠাও, আমার গুনাহগার উম্মতদেরকে যেন আল্লাহ তাআলা জান্নাত নসিব করেন। আজকে আমরা সেই নবীকে চিনতে পারি না, সেই নবীর সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করতে পারি না, বড় আফসোস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমাদের জন্য, আমরা গুনাহগার উম্মত, আমাদের জন্য রাসূল সর্ব অবস্থায় পেরেশানিতে থাকতেন। রাসূল সাল্লাল্লাহু বললেন, মুআয রে, হাত উঠাও, আমার গুনাহগার উম্মতদের জন্য দোয়া করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এরকম বললেন, মুআয ইবনে জাবাল কাঁদতে কাঁদতে রাসূলকে উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো নবী, আপনার দোয়া কখনো ফেরত দেওয়া হয় না। আপনি রবের কাছে যা চান রব সঙ্গে সঙ্গে তাই দিয়ে দেয়। আমি তো বড় গুনাহগার, আমি কি দোয়া করব? ও রাসূল, আমি কি দোয়া করব? আপনি হাত উঠান। রাসূল বলতেছিলেন, মুআয রে, তুই আল্লাহর রাস্তার মেহমান। ওরে মুআয, আল্লাহর রাস্তার মেহমানদের দোয়া ফেরত দিতে রব লজ্জাবোধ করেন। মুআয রে, আমার জন্য দোয়া কর, আমার গুনাহগার উম্মতদের জন্য দোয়া কর। আমার একটা গুনাহগার উম্মত যেন জাহান্নামের মধ্যে না থাকে। তুই আল্লাহর রাস্তার মেহমান, রব্বে করিম তোর দোয়াটারে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ, রব্বে করিম তোর দোয়াটারে কবুল আর মঞ্জুর করে নেবেন। আমরা বড় ভাগ্যবান যারা আজকে এখানে আসতে পেরেছি। আমরা এখানে শেষ পর্যন্ত থাকতে পারবো তো ইনশাল্লাহ? দুই হাত উঠিয়ে একটু আল্লাহকে দেখিয়ে দিই, আল্লাহ এই মজলিসে আজকে শেষ পর্যন্ত থাকবো। আজকে আমরা আল্লাহর রাস্তার মেহমান, আজকে দোয়া করব আমার বাবার জন্য, আমার মায়ের জন্য। হাত নামান। আল্লাহ, আপনি আজকে আমার দোয়াটারে কবুল করে নেবেন। আপনার রসুল যার দোয়া কখনো ফেরত দেওয়া হয় নাই, এই রসুল পর্যন্ত একজন সাহাবীর কাছে দোয়া চেয়েছেন, সে ছিল আল্লাহর রাস্তার মেহমান। আল্লাহর রাস্তার মেহমানদের দোয়া কখনো ফেরত দেওয়া হয় না। শোনেন, আমরা তো পুরুষ, একজন মহিলা সাহাবিয়ার ঘটনা শোনাই যে আল্লাহর রাস্তায় দোয়া করেছিল, আল্লাহ দিতে বাধ্য হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু বলেন, আমার মহল্লায় একজন মহিলা সাহাবী ছিলেন। এই সাহাবিয়া লম্বা সফরে, 6 মাসের একটা সফরে আল্লাহ রাস্তায় বের হয়ে গেলেন। ওনার বাড়িতে 7টা ছাগল। কয়টা ছাগল? 7টা ছাগল রেখে একটা তাঁত বোনা, কাপড় বোনানো একটা তাঁত রেখে, তাঁত দেখেছেন তো অনেকে, হ্যাঁ, আপনাদের এইখানেই তো আছে। এই কাপড় বোনানো একটা তাঁত রেখে আল্লাহ রাস্তায় বের হয়ে যাচ্ছে আর বলছে, ও রব, আল্লাহ রাস্তার মেহমানের দায়িত্ব আপনি নেন, জিম্মাদারি আপনি নেন। কেমন জিম্মাদারি নেন এটাই দেখবো। 7টা ছাগল রাখলাম, একটা কাপড় বোনানো তাঁত রাখলাম, এগুলো দেখে রাখেন, আমি কিন্তু গেলাম আপনার রাস্তায়। সাহাবী মহিলা সাহাবী আল্লাহর রাস্তায় বের হয়ে গেলেন। লম্বা সফর করে বাড়িতে এসে দেখেন 7টা ছাগলের মধ্যে একটা ছাগল হারিয়ে গেছে। 6টা আছে। কয়টা আছে? 6টা আছে। ঘরে ঢুকে দেখে ঘরের মধ্যে কাপড় বোনানো তাঁত, এটাও নাই, এটা হারিয়ে গেছে। উনি বলেন, রাসূল বলেন যে উনি ঘর থেকে একটা জায়নামাজ বের করলেন। জায়নামাজ বের করে মরুর প্রান্তে এসে মরুভূমিতে উনি জায়নামাজ বিছালেন, নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজ শেষে মহিলা সেজদারত অবস্থায় রব্বে কারিমের কাছে কান্নাকাটি করছেন, ও রব, পুরা পৃথিবীর মালিক আপনি, পুরা পৃথিবীর মাখলুককে দেখভাল করেন, পুরা পৃথিবীর মাখলুককে সর্ব অবস্থায় খাবার খাওয়ান, সর্ব অবস্থায় দেখভাল করেন। আমার 7টা ছাগলের মধ্যে একটা ছাগলই আপনি দেখতে পারেন নাই। ও রব, অত কিছু বুঝি না, আমার ওই ছাগলটাই দিতে হবে যে ছাগলটা হারায় গেছে। ও রব, আমি ওই ছাগলটা যাই যে ছাগলটা চড়ে নিয়েছে। ও রব, একটা তাঁত ছিল যেটা বুনিয়ে আমি আমার জীবিকা নির্বাহী করতাম। অগরব, কাপড় বোনানো তাঁতটাও হারিয়ে গেছে, ওই তাঁতটা চাই যে তাঁতটা হারিয়ে গেছে, ওই তাঁতটা আমার জন্য এনে দেন। অগরব, অত কিছু বুঝি না, ওই তাঁতটাই আমাকে দিতে হবে যেটা হারিয়ে গেছে। রাসূল বলেন যে এই মহিলা আল্লাহর কাছে এমনভাবে চাইতেছিল যেন কোনো সন্তান কোনো মা বাবার কাছে যাচ্ছে, আব্বা আমার একটা মোটর সাইকেলের প্রয়োজন, আমাকে মোটর সাইকেল কিনে দেন। এরকম চায় না আমাদের সন্তানগুলো? আব্বা আমার মোবাইলের প্রয়োজন, আমাকে মোবাইল কিনেছে।
আমাকে একটা মোবাইল দেন, এরকম চায় না? ওরকমভাবে একেবারে এমনভাবে চাচ্ছে কাকুতি মিনতির সহিত, চাচ্ছে আর কান্নাকাটি করছে। রসুল বলেন কিছুক্ষণ পর দেখলাম তার আসল বকরির সাথে রব্বে কারীম দ্বিতীয় আর একটা বকরি পুরস্কার হিসাবে বাঁট ভর্তি বকরি, 2টা বকরি তার সামনে হাজির করে দিয়েছে। আল্লাহ রাস্তার মেহমানের দোয়া দেখুন কেমন। রসুল বলেন যখন 2টা বকরি তার সামনে এসে উপস্থিত হয়ে গেছে, এবার দৌড় মেরেছে ঘরের দিকে। ঘরে গিয়ে ঢুকে দেখে ঘরে 2টা তাঁত, পুরাতন তাঁতের সাথে রব্বে কারীম আর একটা নতুন তাঁত দিয়ে তাকে দিয়ে দিয়েছেন উপহার হিসাবে। সুবহানাল্লাহ বলবেন না? দেখেন আল্লাহ রাস্তার মেহমানের দোয়া কখনই রব ফেরত দেয় না। সুতরাং আমরা যারা এখানে এসেছি আমাদের আজকে দোয়াগুলো কবুল হবে, এখানে কি কোনো সন্দেহ আছে? রব আমাদের দোয়াগুলো কবুল করে নিবে, যেরকম আল্লাহ রাস্তার মেহমানদের দোয়া কবুল করে নিয়েছে। আমরা কি আল্লাহর বান্দা না? ওই আল্লাহর বান্দা না যে আল্লাহ হযরত মুআয ইবনে জাবালকে দিলেন, যে আল্লাহ এই মহিলা সাহাবিয়াকে দিলেন, আমাদেরকে দিতে পারে না? সম্মানিত হাজিরিন, হযরত এসে গেছেন। আমি শেষ কিছু কথা বলে চলে যাই। দুনিয়ার এই অর্থ সম্পদ, বাড়ি গাড়ি, এগুলো সব ছেড়ে আমাকে আপনাকে চলে যেতে হবে। ও তোমার বাড়ি গাড়ি জমিদারি, বাড়ি গাড়ি জমিদারি কিছুই রবে না। এই দুনিয়ার রং তামাশা থাকতে দিব না রে হে অমন, সাদের এই পৃথিবী তোমায় থাকতে দিবে না। ঠিক না? থাকতে দিবে? আমার দাদা চলে গেছে, তাকে কি বাড়িতে রেখেছি? আমরা রাখতে পারি নাই। সকলেই চলে যাবে, আমাদেরকেও চলে যেতে হবে, এখানে থাকার জন্য কেউ আসে নাই। সুতরাং আমাদেরকে যেতে হলে আমলিয়াত জিন্দেগি গড়ে নিয়ে যাওয়ার দরকার আছে কি নাই? তাহলে 3টা আমল আপনাদের সামনে বললাম, মনে আছে তো? প্রথম নাম্বার আমল কি বলেন তো একজন? সালামের আমল। 2য় নাম্বার আমল কি? মসজিদে জানেওয়ালা আমল। মাশাআল্লাহ, আপনারা তো অত্যন্ত সুন্দরভাবে মনোযোগ দিয়ে আলোচনা শুনেছেন। 3য় নাম্বার আমল কি? আল্লাহর রাস্তায় যাওয়ার আমল। ঠিক আছে না ইনশাআল্লাহ? এই 3টা আমল আমরা যদি কেউ করতে পারি, রসুল বলেন ফাহুয়া দামিনুন আলাল্লাহ, এই 3 ব্যক্তিকে আল্লাহ তাআলা আল্লাহর জিম্মায় নেয়। কেমন জিম্মা নেয় জানেন? ইন আশা রুজিকা ওয়া কুফিয়া, যতদিন এই 3 ব্যক্তি বেঁচে থাকবে রব তাদেরকে শুধু ধনী বানাতে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না?